আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালাইসিসের পার্ট ওয়ান ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি অবশ্যই পার্ট ওয়ান দেখে নেবেন এবং আজকে কমপ্লেক্স অ্যানালাইসিস এই টপিকের এটি হচ্ছে পার্ট টু। ঠিক আছে? তো আজকে আমরা দুইটা কোশ্চেন নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে যে -2/1 + i√3 এর মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো, এবং 2 + i/3 - i হোল স্কয়ার জটিল সংখ্যার পরম মান ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো এই দ্বিতীয় প্রশ্নটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011 সালে এসেছিল। ঠিক আছে? তো আগে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো বুঝতে হবে। এখানে প্রশ্নে কি বলছে যে -2/1 + i√3 এর মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। অর্থাৎ পার্ট ওয়ানে আমি কিন্তু বলেছিলাম যে মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট সম্পর্কে। তাহলে মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং সাধারণ আর্গুমেন্ট হচ্ছে কি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর সাথে 2n পাই কি করতে হবে, যোগ করতে হবে। তো সেটি হচ্ছে কি সাধারণ আর্গুমেন্ট। এবং 2 নম্বর প্রশ্নে বলা আছে কি যে এই যে জটিল সংখ্যার পরম মান, তো পরম মান বলতে কি মডুলাসকে মিন করানো হয়েছে। ঠিক আছে? পরম মান ও আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট বলতে কি মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো এখন আমি 1 নম্বর প্রশ্নের অ্যান্সার সলভ করব। 1 নম্বর, আচ্ছা কি বলছে যে -2/1 + i√3 এর মুখ্য সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এইটাকে আমাদের ধরে নিতে হবে যে ধরি ধরি -2/1 + i√3 একটি জটিল সংখ্যা। জটিল সংখ্যা। ঠিক আছে? আমাদের ধরে নিতে হবে যে -2/1 + i√3 হচ্ছে একটি কি সংখ্যা? জটিল সংখ্যা। অর্থাৎ অর্থাৎ তো জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এজন্য দিলাম কি যে জেড ইকুয়াল -2/1 + i√3। আচ্ছা, আমরা জেড ইকুয়াল -2/1 + i√3, এটা জেড সমান সমান এইটা আমরা ধরলাম। তো আমরা কি জানি? আমরা জানি যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ একটা বাস্তব অংশ এবং একটি কি ইমাজিনারি পার্ট সম্মিলিতভাবে কি একটি জটিল সংখ্যা গঠিত হয়। তো এরকম এটাকে যেহেতু আমরা জটিল সংখ্যা ধরেছি, সুতরাং এটাকে আহ, আমাদের এমন একটা ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে নিয়ে আসতে হবে যেখানে একটি রিয়েল পার্ট থাকবে এবং একটি ইমাজিনারি পার্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো এই ফরম্যাটে নিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে যে এখানে এই যে -2টা হচ্ছে কি লব, এবং 1 + i√3 এটি হচ্ছে কি হর। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে হরে যে রাশিটা রয়েছে, অর্থাৎ 1 + i√3 এর কনজুগেট দ্বারা, এর কি দ্বারা কনজুগেট বা বার, বার দ্বারা কি লবে এবং হরে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 + i√3 এর কি দ্বারা কনজুগেট দ্বারা, অর্থাৎ বার দ্বারা। তাহলে 1 + i√3 কে কনজুগেট করলে কি হবে, এটাকে কনজুগেট করলে কি হবে যে 1, এখন ইমাজিনারি পার্ট এর আগের সাইনটা কি হবে, পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস আছে কি হয়ে যাবে, এটি মাইনাস হয়ে যাবে। তার মানে 1 - i√3। কি বললাম যে এখানে হরে রাশির কনজুগেট দ্বারা একবার হরকে গুণ করতে হবে এবং একবার লবকে গুণ করতে হবে। ঠিক আছে? তার মানে এখানে হচ্ছে -2 আর নিচে হচ্ছে কি 1 + i√3। তাহলে এখানে হরে গুণ করতে হবে কি যে এই রাশিটির কনজুগেট, অর্থাৎ 1 - i√3, এবং লবেও এটি গুণ করতে হবে। লবে গুণ করতে হবে কি 1 - i√3। অথবা আমরা আর একটা বিকল্প ওয়েতে বুঝতে পারি, সেটা হচ্ছে কি যে এখানে আছে কি -2/1 + i√3 আছে, অর্থাৎ নিচেটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাইতে হবে। ঠিক আছে?
তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ ওয়ানটাকে যদি এ বিবেচনা করি এবং i√3 এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে কি হচ্ছে যে এ প্লাস বি হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে গেলে এ প্লাস বি এখানে কি আছে, তাহলে আমাদের অবশ্যই এ মাইনাস বি লাগবে। তো এ বলতে ওয়ান, সূত্রের মাইনাস, বি বলতে কি i√3, অর্থাৎ ওয়ান মাইনাস i√3 হর এবং লবকে কি করতে হবে, গুণ করতে হবে। দেন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারবো। এভাবে কিন্তু বোঝা যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে মাইনাস টুর সাথে ওয়ান মাইনাস i√3 কি আকারে আছে, এখানে গুণ আকারে আছে। এবং এই যে এখানে হরে, তো ওয়ানটাকে যদি আমরা এ বিবেচনা করি এবং i√3টাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে কি হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখানে আমি ভাগ চিহ্ন দিলাম এবং উপরে কি মাইনাস টুর সাথে একবার ওয়ান গুণ হবে, ওয়ানের সামনে কোনো নাই বলতে কি আছে, প্লাস আছে। তাহলে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, টুর সাথে যখন ওয়ান গুণ করবো তখন কি হবে, টু হয়ে যাবে, এই যে টু। আচ্ছা, এখন মাইনাস টুর সাথে মাইনাস i√3 আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে মাইনাসের সাথে মাইনাস যখন গুণ হবে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস টুর সাথে i√3 যখন আমরা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবং 2i√3, 2i√3। আচ্ছা, এখন এই যে হরে, তাহলে এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লেখা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ বলতে কত, ওয়ান, এই যে ওয়ান, এ স্কোয়ার সূত্রের মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত, বি বলতে হচ্ছে যে i√3 এর উপর কি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে ভাগ চিহ্ন দিলাম। তো এখন যেটা করা যাবে তা হচ্ছে এরকম, যে এই যে -2 উপরে যেটা আছে ঠিকই থাকবে, 2i√3। আচ্ছা, ওয়ানের উপর স্কোয়ার মানে কত, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান গুণন ওয়ান, অর্থাৎ ওয়ান দুইবার গুণ হবে। তাহলে কি হচ্ছে, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস। এখন এই যে স্কোয়ারটা, স্কোয়ারটা আই এর সাথে আছে, স্কোয়ারটা √3 এর সাথে আছে। তো স্কোয়ারটা যখন আই এর সাথে দিব তখন কি হয়ে যাবে, আই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে। আর স্কোয়ারটা যখন √3 সাথে হবে, তার মানে কি হচ্ছে, √3 আর পর কি স্কোয়ার হয়ে যাচ্ছে। আমরা কি জানি স্কোয়ার রুট কেটে দেওয়া যায়, এই স্কোয়ার আর রুট কেটে দিলে কি থাকে, থ্রি থাকে। তাহলে এই স্কোয়ার আর রুট যদি কেটে দেই তাহলে এখানে কি থাকবে, এই যে থ্রি থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে তা হচ্ছে এরকম, যে আমরা জানি যে জটিল সংখ্যায় যে সংজ্ঞাটা ছিল সেখানে কিন্তু আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে আই স্কোয়ারের মান হচ্ছে কি -1। তো এখানে আই স্কোয়ার আছে না, তো এই আই স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু -1 বসাই দিতে পারি। ঠিক আছে। তাহলে এখানে যা দাঁড়ায়, যে -2 উপরে লব যেরকম আছে ওরকমই লিখবো, 2i√3 ওয়ান মাইনাস। আচ্ছা, এখন আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো আই স্কোয়ারের জায়গায় -1 দিয়ে দিলাম। আর এখানে কি আছে, আই স্কোয়ারের সাথে থ্রি কি আকারে আছে, গুণ আকারে আছে, দ্যাটস ওয়াই কি করে দেবো, এই যে গুণটা দিয়ে দেবো, থ্রি। আচ্ছা, তো আমি যদি এইদিকে লিখি তাহলে কি হচ্ছে, যে উপরে অর্থাৎ ভাগ চিহ্ন দিয়ে দিলাম, যে উপরে লব কি আছে, যে -2 প্লাস 2i√3, আর হরে আছে কি, যে ওয়ান, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস। আচ্ছা, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, 3 তো দেখেন এটা কিভাবে করতে হবে। এখানে দেখা যাচ্ছে কি -1 এর সাথে থ্রি কি আকারে আছে, গুণ আকারে আছে। তার মানে কি, এই থ্রির সাথে -1 যখন আমরা গুণ করব তার মানে কি -3 হচ্ছে। এখন -3 সাথে যখন আমরা মাইনাস গুণ করব তখন কি মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে, অর্থাৎ 1 + 3 হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে কি হবে, যে উপরে -2 প্লাস 2i√3 আর নিচে হচ্ছে 3 আর 4। তো এখন যদি আমরা একটু বন্টন করে দিই, কিরকম করে,
সেটা হচ্ছে এরকম যে -2/4 প্লাস 2i√3/4। এখন এটাকে যদি লসাগু করি তাহলে কিন্তু অবশ্যই উপরেরটাই মিলে যাবে। দেখেন এখানে এটাকে যদি আমি লসাগু করি যে -2/4 প্লাস 2i√3/4, তাহলে কি 4 এবং 4 এর লসাগু হচ্ছে কত? 4। এবং 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 1, 1 এর সাথে -2 গুণ করলে -2 হবে, প্লাস প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2i√3 গুণ করলে কি হবে? 2i√3 হবে। দেখেন যে এটা সমান সমান কিন্তু উপরের রাশিটাই কিন্তু চলে আসলো। তার মানে কি উপরের রাশি সমান সমান এই রাশি লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে একটা বিষয় করা যায় যে লবে আছে 2, হরে আছে 4, অর্থাৎ 4 কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন কি এখানে হরে কি হবে? 2 চলে আসবে। আর এখানেও 4 কে যখন 2 দিয়ে ভাগ করব তখন এখানে কি হবে? হরে 2 চলে আসবে। এর মানে কি দাঁড়াচ্ছে? উপরে কি -1/2 প্লাস, আর এখানে কি হচ্ছে? এখানে এই যে আই আই, আর এখানে কি √3/2। তার মানে কি আইটা কি উপরের না? আই এর নিচে কোনায় বলতে কি আছে? 1 আছে। তার মানে আই যদি উপরে হয় আই এর সাথে √3 গুণ করলে এই যে আই√3, আর আই এর নিচে যেহেতু 1 আছে 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যায়। তার মানে কি এইটা সমান এভাবে লেখা যায়। তো আমি বলেছিলাম যে এগুলার মুখ্য সাধারণ আর্গুমেন্ট বের করতে গেলে আমাদের জটিল সংখ্যা যে এক্স প্লাস আই ওয়াই অর্থাৎ রিয়েল পার্ট ও ইমাজিনারি পার্ট এরকম ফরম্যাটটা আনতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ওরকম একটি ফরম্যাট কিন্তু চলে এসেছে। তো এইটা আছে কি, এটা হচ্ছে কি একটা রিয়েল পার্ট, অর্থাৎ এখানে আই যুক্ত নেই, এবং এখানে আই যুক্ত একটা কি ইমাজিনারি পার্ট। তো এটাকেই কিন্তু কি দেখেন এই যে জেড, এই জেড এক্স প্লাস আই ওয়াই এর মতো কিন্তু হয়েছে, তাই না? তো আমরা এখানে লিখতেও পারি যে এখানে এখানে এক্স প্লাস আই ওয়াই এর মতো এর মতো হয়েছে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তার মানে কি এইটা হচ্ছে এক্স প্লাস আই, এইটা হচ্ছে কি ওয়াই। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব যে এক্স ইকুয়াল -12 এবং ওয়াই ইকুয়াল হচ্ছে কি √3/2। কেননা আমরা জানি কি যে জটিল সংখ্যা হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই, তার মানে এক্সটা হচ্ছে কি -12 এবং ওয়াইটা হচ্ছে কি √3/2। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছে যে 1 নম্বর প্রশ্নে বলছে যে এর মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। অর্থাৎ যে মুখ্য আর্গুমেন্ট হচ্ছে কি, আমরা জানি মুখ্য আর্গুমেন্ট, আমরা জানি কি মুখ্য আর্গুমেন্ট হচ্ছে কি যে থিটা ইকুয়াল ট্যান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। তাহলে আমরা আগে প্রথমে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করব। তো এখন এইদিকে মিশে দেওয়া লাগবে। আচ্ছা, তো আমি মিশে দেই। আচ্ছা, তাহলে কি বলছে যে এর মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এখন লিখতে হবে যে আমরা জানি আমরা জানি জটিল সংখ্যার জটিল সংখ্যার মুখ্য 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 কি আর্গুমেন্ট। আমরা জানি কি জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্ট কি থিটা। থিটা সমান সমান হচ্ছে কি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা কিন্তু পার্ট 1 এ শিখেছিলাম। তো থিটা ইকুয়াল, এখন এই যে ট্যান ট্যান ইনভার্স এটা কি ঠিক থাকবে। এখন ওয়াই হচ্ছে কত? √3/2।
এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত, √3/2 না? এই যে দিয়ে দিলাম √3/2। আচ্ছা, এখন এক্স, এক্স এর মান হচ্ছে কত, -½ এজন্য দিয়ে দিব মাইনাস কি হাফ দিয়ে দেব। তাহলে এগুলো আমার আর প্রয়োজন নেই, এজন্য আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে হবে তা হচ্ছে এরকম যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স। তো এখানে কি আছে, যে √3/2 উপরে হচ্ছে লব, এই যে ভাগ, এইটা পুরোটা হচ্ছে কি হর। তাহলে এখানে আমাদের যেভাবে লিখতে হবে তা হচ্ছে এরকম, যে প্রথমে লিখতে হবে যে √3/2, এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ, এই যে হরে কত আছে, -1/2। আচ্ছা, তো এখানে যেহেতু মাইনাস আছে, এটা ব্র্যাকেট দেওয়াটা ভালো। তাহলে এখানে হচ্ছে যে ট্যান ইনভার্স √3/2। তাহলে আমরা জানি ভাগ থাকলে কি হবে, গুণ হয়ে যাবে। এজন্য আমি কি দিলাম, গুণ দিয়ে দিলাম। এবং যখন গুণ হবে তখন কি নিচের হরটা লব হয়ে যাবে। কি বললাম, যে নিচের হরটা, হর কত আছে 2, কি হয়ে যাবে, লব হয়ে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে। এবং উপরের যে লব 1 আছে সেটি কি নিচে চলে আসবে, অর্থাৎ 1। এবং যে মাইনাস যেখানে আছে সেখানেই বসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, যে ট্যান ইনভার্স √3। আচ্ছা, দেখেন তো, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কি, যে আমরা জানি কি, যে লব বাই হরে, অর্থাৎ উপরে এবং নিচে একই সংখ্যা বা একই রাশি যদি থাকে তাহলে কেটে দেওয়া যায়। এই ক্ষেত্রে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উপরে লবেও 2 আছে, হরেও 2 আছে, এটা কেটে দিলে কোনো সমস্যা নেই। তাহলে উপরে কি থাকে, মাইনাস এবং √3, উপরে থেকে -√3 আর ভাগ, এই যে ভাগ, নিচে থাকে কি 1। তো আমরা জানি যদি খালি একটা সংখ্যা লিখি, এর নিচে কোনো নাই বলতে ভাগ হিসাবে হরটা 1 আছে। তো এই খালি সংখ্যা লিখলেও যা কথা, 3/1 লেখাটাও তাই কথা। তো এরকম -√3/1 আছে, এটাকে আমরা নিচেও হর হিসাবে 1টা না লিখলেও পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে tan−√3 পেলেন, তাই না? তো tan−√3 কিন্তু একটা কি রয়েছে, মান রয়েছে, সেটা হচ্ছে কি, যে 2π, 2π/3। এটা হচ্ছে কি 2π/3 হচ্ছে tan−√3 এর মান। তাহলে আমরা কি পেলাম, এটা পাইলাম যে মুখ্য কি আর্গুমেন্ট পাইলাম। তো এখন আমরা নির্ণয় করব কি, যে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমরা কিন্তু জানি যে সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে কি, যে tan−1y/x + 2nπ। এইটা হচ্ছে কি সাধারণ বা সম্পূর্ণ আর্গুমেন্ট। তাহলে এখন আমরা লিখব, যে আমরা আমরা জানি সাধারণ সাধারণ আর্গুমেন্ট। আচ্ছা, আমরা জানি কি সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে কি, সাধারণ আর্গুমেন্ট হচ্ছে যে 2nπ প্লাস tan−1y/x। তাহলে 2nπ প্লাস, তাহলে tan−1y/x এর মান, অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের মান, এই যে থিটা ইকুয়াল tan−1y/x এর মান কত পেয়েছি, 2π/3 পেয়েছি। তাহলে tan−1y/x এর মান হচ্ছে কত, যে 2π/3। তো এখানে n আছে না, আমাদের এখানে লিখতে হবে যে যেখানে যেখানে n সমান সমান হচ্ছে 0, +-1, +-2, +-3, ডট 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 ইটিসি। তো এটাই হচ্ছে কি -2/1 + i√3, 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এটার মুখ্য ও সাধারণ আর্গুমেন্ট। তাহলে এভাবেই কিন্তু বের করা লাগে যে কোনো জটিল সংখ্যার মুখ্য সাধারণ আর্গুমেন্ট। তো মুখ্য সাধারণ আর্গুমেন্ট বের করতে গেলে আমাদের কিন্তু জাস্ট দুইটা টেকনিক ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে কি, যে যে জটিল সংখ্যাটার মুখ্য সাধারণ আর্গুমেন্ট বের করতে বলবে, সেই জটিল সংখ্যাটাকে একটু সাজিয়ে লিখতে হবে, অর্থাৎ x + iy, অর্থাৎ একটা রিয়েল পার্টে লিখতে হবে এবং একটা ইমাজিনারি পার্টে লিখতে হবে। ঠিক আছে। তো এইভাবেই, এটাই হচ্ছে 1 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান করব।
হ্যাঁ, 2 নং প্রশ্নটা হচ্ছে কি যে 2 + i/3 - i এইটা আছে। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদের প্রথমে at first লিখতে হবে যে যে ধরি ধরি 2 + i/3 - i² একটি কি সংখ্যা? একটি জটিল সংখ্যা। একটি জটিল সংখ্যা। এটা আমাদের ধরতে হবে যে এটা হচ্ছে একটি কি সংখ্যা? জটিল সংখ্যা। তা অর্থাৎ অর্থাৎ জেড জেড ইকুয়াল হচ্ছে যে 2 + i/3 - i² আচ্ছা, তাহলে এখানে আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে এরকম, যে জেড ইকুয়াল, তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই যে স্কোয়ারটা লবেরও সাথে আছে, স্কোয়ারটা হরেরও সাথে আছে। তাহলে এট ফার্স্ট আমাদের যেটা করতে হবে, স্কোয়ারটা লবেরও সাথে দিতে হবে, স্কোয়ারটা হরেরও সাথে দিতে হবে। ঠিক আছে? তো এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এবং স্কোয়ারটা লবের সাথে দিয়ে দিব। তাহলে লবের সাথে যদি দেই তাহলে কিরকম হবে? যে 2 + i² হয়ে যাবে এবং স্কোয়ারটা যখন হরের সাথে দিব তখন কি হবে? যে 3 - i² হয়ে যাবে। ঠিক কিনা? আচ্ছা, এখন নিচে চলে আসলাম যে এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তো 2টাকে যদি আমরা এ বিবেচনা করি এবং আইটাকে যদি আমরা বে বিবেচনা করি তাহলে বর্গের যে একটা সূত্র আছে বীজগণিতে সেটা হচ্ছে কি যে a + b² কি লেখা যায়? যে a+b² ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab + b²। তো 2টা হচ্ছে কি এ, আইটা হচ্ছে কি বি, তাহলে a+b² হচ্ছে কি স্কোয়ার প্লাস 2ab + b²। তাহলে এ স্কোয়ার, তো এ বলতে হচ্ছে কত? 2 স্কোয়ার সূত্রে প্লাস সূত্রে 2 এ বি, তাহলে এ হচ্ছে কত? 2, বি বলতে কত? আই, 2ab + b², বি বলতে হচ্ছে কি আই, অর্থাৎ এই যে আই এর উপর কি হবে? স্কোয়ার। আচ্ছা, তো লবে গেল কিন্তু এই সূত্রটা পড়লো। এখন হরে কি আছে? 3টাকে যদি আমরা এ বিবেচনা করি, আইটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে কি হচ্ছে? যে a - b²। এখানে হয়েছিল a+b², a+b², নিচে আছে a-b²। তাহলে a-b² সূত্রটা কি দেখেন? তাহলে a-b² ইকুয়াল কি লেখা যায়? স্কোয়ার কি স্কোয়ার মাইনাস 2ab + b²। তাহলে কি হবে? এ স্কোয়ার, তো এ বলতে হচ্ছে কত? 3, 3 এর উপর স্কোয়ার সূত্রে মাইনাস তারপর 2 সূত্রে 2 এ হচ্ছে কত? 3, 2ab হচ্ছে আই প্লাস b², অর্থাৎ আই এর উপর স্কোয়ার। তো আমি এখন এগুলা মিশাই দিই। আচ্ছা, এখন যে জেড ইকুয়াল এই যে ভাগ চিহ্ন, তাহলে 2 এর উপর স্কোয়ার এর মানে কি? 2 এর উপর স্কোয়ারের মানে হচ্ছে 2 × 2, দ্যাট মিন 4, 2 × 2 = 4 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে? 2 × 2 = 4 আই, অর্থাৎ 4i, 4i প্লাস আই এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে কি? আই স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কি 3 এর উপর স্কোয়ার এর মানে হচ্ছে কত? 3 × 3 = 9 মাইনাস এখানে হচ্ছে 3 × 2 = 6i, অর্থাৎ 6i প্লাস আই স্কোয়ার। আচ্ছা, তাহলে এইদিকে যদি লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? যে তাহলে ভাগ চিহ্ন এখানে কি আছে? যে 4 + 4i, এই যে 4 + 4i, আমরা কি জানি? i² মান হচ্ছে কি -1, এই যে প্লাস i² মান দিলাম -1। এখন নিচে হরে কি আছে? যে 9 - 6i প্লাস i² মান হচ্ছে -1। আচ্ছা, তাহলে জেড সমান সমান ভাগ, তাহলে 4 + 4i, আচ্ছা, প্লাসে মাইনাসে -1,
9 মাইনাস 6i প্লাস এ মাইনাস 1। তাহলে জেড ইকুয়াল, এখানে কি হচ্ছে উপরে, যে +4 থেকে -1 যখন আমরা বাদ দিব তখন কি হবে, +3 হয়ে যাবে, +3 হয়ে যাবে। আর এখানে কি আছে, 4i এর সামনে কি আছে, প্লাস, অর্থাৎ +4i। এখন +9 এর সাথে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে, +8 হয়ে যাচ্ছে এবং -6i হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের যে যে কাজটা করতে হবে, যে এখানে জেড সমান সমান আমরা কিন্তু 3 + 4i/8 - 6i একটা ফরম্যাট পেয়েছি। তো আমাদের এখন জেড, এখানে আমাদের কি আনতে হবে বলেন তো? আমাদের যেটা আনতে হবে, একটা রিয়েল পার্ট আনতে হবে এবং একটি ইমাজিনারি পার্ট আনতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এখানে হরে হরে যে রাশিটা রয়েছে এই রাশিটা কনজুগেট করতে হবে। কনজুগেট বলতে কি, 8 - 6i এর কনজুগেট করলে কি হবে, 8 + 6i। তার মানে কি, 8 + 6i দ্বারা হরকে ও লবকে কি করতে হবে, গুণ করতে হবে। অথবা এই যে হরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলানোর জন্য এখানে a - b আছে, তার মানে আমাদের কি করতে হবে, a + b দ্বারা হরে এবং লবে গুণ করতে হবে। তো এই নিচে কি a + b ইন্টু a - b হয়, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তাহলে এখন আমাদের লেখা উচিত কি, যে লব ও হরে 8 + 6i দ্বারা গুণ করে। তাহলে জেড ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে কি 3 + 4i, এখানে হবে যে 8 + 6i, তাহলে 8 - 6i, আর এখানে হচ্ছে কি 8 + 6i। এখানে সাইড নোট দিয়ে দেবেন যে লব ও হরে, তো লব ও হরে 8 + 6i দ্বারা গুণ করে, 8 + 6i দ্বারা কি করে, গুণ করে, গুণ করে। আচ্ছা, এগুলো আমরা পাইলাম। তো এখানে কি হচ্ছে, যে জেড ইকুয়াল, এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, এখন দেখা যাচ্ছে কি, যে 3 + 4i এবং 8 + 6i এই দুইটা পরস্পর কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। তো গুণ কিভাবে করব, দেখেন, এই যে প্রথমে 3 এর সাথে 8, এটা একবার গুণ করতে হবে, এবং 3 এর সাথে একবার 6i গুণ করতে হবে, এবং দেন 4i এর সাথে 8 একবার গুণ করতে হবে, এন্ড ফাইনালি 4i এর সাথে 6i গুণ করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে 3 এর সাথে 8 গুণ করতে হবে, তার মানে কি 3 আসতে 24। আচ্ছা, এখন 3 এর সামনে কি আছে, প্লাস, এখন 6i এর সাথে গুণ করতে হবে, 6i এর সামনে আছে প্লাস, তার মানে প্লাসে এই যে প্লাস। এখন 3 এর সাথে 6i যখন গুণ করবো তার মানে কি 3 × 6 = 18i। এখন 4i এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে 8 এর সামনে প্লাস, 4i এর সামনে প্লাস, প্লাসে প্লাস। তাহলে 4i এর সাথে 8 যখন গুণ করবো তাহলে 4 আসছে 32i। এখন 4i এর সাথে 6i গুণ করতে হবে, তার মানে কি প্লাসে প্লাস। এখন তাহলে কি হচ্ছে, 4 × 6 = 24, আই গুণ করলে কি হবে, i² হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন নিচে কি হচ্ছে, যে এইটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তার মানে এইটা এ এইটা বি, তার মানে কি a + b ইন্টু a - b। তাহলে কি হচ্ছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমরা এখন লিখবো যে a², এ বলতে কি 8, এরপর স্কোয়ার, সূত্রে মাইনাস b², বি হচ্ছে কত, 6i, এই যে 6i এরপর স্কোয়ার। তো আমি এখন এদিকে মিশাই দিব, আপনারা আগে তুলবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন, যে এখানে কি আছে, জেড, যে ইকুয়াল জেড ইকুয়াল কি আছে, তাহলে এখানে দেখেন তো, যে 18i আর 32i যোগ করলে কত আই হবে। আচ্ছা, আগে লিখি, যে এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন কি আছে, এখানে আছে কত, 24 প্লাস 18i প্লাস 32i প্লাস 24। এখন এই যে i² মান হচ্ছে কত, i² মান হচ্ছে -1, তাই না?
আই স্কোয়ারের মান আছে -1, এই যে -1 বসাই দিলাম। এবং নিচে আছে কত, 8 এর উপর স্কোয়ার, 8 এর উপর স্কোয়ার মানে কি 8 গুণন 8, অর্থাৎ 8 64 হবে। এই যে হয়ে গেল 64, এবং এই যে মাইনাস মাইনাস। তো এখানে এই স্কোয়ারটা কি 6 এর সাথে আছে, স্কোয়ারটা আই এর সাথে আছে। স্কোয়ারটা যখন 6 এর সাথে হবে, তার মানে কি 6 এর উপর স্কোয়ার, তার মানে 6 গুণন 6, 6 6 36, এই যে 36 হয়ে গেল। এবং আই এর সাথে যখন স্কোয়ার হবে তখন কি হবে, আই স্কোয়ার হয়ে যাবে, ঠিক কিনা? অবশ্যই এটাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে জেড ইকুয়াল, উপরে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি যে কি 24 প্লাস 18i প্লাস 32 আই, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস 24, আর নিচে কি হচ্ছে যে 64 মাইনাস 36, আই স্কোয়ারে মান হচ্ছে কত -1, এজন্য আমি কি দিয়ে দেবো -1 বসাই দিলাম। তাহলে কি হচ্ছে পরের লাইনে, যে ভাগ, আচ্ছা -24 এবং +24 কেটে দিলে কোনো সমস্যা নেই। এখন 18i আর 32i কি করতে হবে, ডেফিনেটলি আমাদের যোগ করতে হবে। তাহলে 32i আর 18i যোগ করলে কত হবে, 50i হবে, এজন্য আমি দিয়ে দিলাম 50i। আর এখানে হচ্ছে 64, মাইনাসে মাইনাসে প্লাস 36 এর সাথে 1 গুণ করলে কত হবে, 36 হয়ে যাবে। তাহলে এখানে যে জেড ইকুয়াল, তো 50i ডিভাইড, এখন 64 প্লাস 36 যোগ করলে কত, 100ই তো হবে, ঠিক কিনা? অবশ্যই 100 হবে। এই যে 100 দিয়ে দিলাম। এখন 100কে যখন আমরা 2 দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগ করব, তার মানে কি হরে কি হবে, 2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে জেড ইকুয়াল, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, জেড ইকুয়াল পাচ্ছি যে আই 1/2 পাচ্ছি, তাই না? তো দেখেন যে আই গুণন 1/2, তো আই তো কি উপরের, এর নিচে কোন নাই বলতে কি আছে, 1 আছে। এখন 1 এর সাথে 2 গুণ করলে নিচে 2 হবে, আর আই এর সাথে 1 গুণ করলে উপরের আই হবে। তো আই বাই 1 আর আই জাস্ট আই তো একই বোঝাচ্ছে, অর্থাৎ আই এর নিচে কোন নাই বলতে হর হিসাবে 1 আছেই। তার মানে জেড ইকুয়াল আমরা পাচ্ছি কি আই 1/2 পাচ্ছি। এখন এটাকে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি, এরকম করি যে যে জেড ইকুয়াল 0 প্লাস আই 1/2, তাহলে কি কোনো সমস্যা আছে, মানের কোনো পরিবর্তন আছে? দেখেন তো, এখানে আমরা কি লিখছি যে 0 প্লাস আই 1/2, অর্থাৎ আই 1/2 এর সাথে 0 যোগ করলে তো এইটাই হবে, অর্থাৎ এখানে এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এভাবে লেখার কারণটা কি, কারণটা হচ্ছে এরকম যে আমাদের তো মিলাইতে হবে, জটিল সংখ্যা মিলাইতে হবে। কিরকম করে, যে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ একটা রিয়েল পার্ট মিলাইতে হবে এবং একটা ইমাজিনারি পার্ট মিলাইতে হবে। তাহলে রিয়েল পার্ট হচ্ছে কি, অর্থাৎ বাস্তব অংশ, এটা হচ্ছে 0, আর ইমাজিনারি পার্ট অর্থাৎ আই ওয়াই, তো ওয়াই বলতে 1/2। তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা তাহলে আমি এখন লিখতে পারি, দেখেন ভালো করে, যে জেড ইকুয়াল কি আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তার মানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে কি 0, যে এখানে এখানে এক্স ইকুয়াল 0, এবং কি ওয়াই, ওয়াই ইকুয়াল হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। তো এখানে কি বলছে প্রশ্নটা বলছে যে জটিল সংখ্যার পরম মান, তো পরম মান বলতে কি বোঝায়, পরম মান হচ্ছে কি মডুলাসটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? যে জটিল সংখ্যার পরম মান নির্ণয় করতে বলছে। তো জটিল সংখ্যার পরম মানটা কি হবে, দেখেন যে অতএব জটিল সংখ্যার জটিল সংখ্যার পরম মান। তো জটিল সংখ্যার পরম মানটা কি হবে, জটিল সংখ্যার পরম মানটা হবে এরকম, আমরা জানি, দেখেন তো, যে জেড যদি একটা জটিল সংখ্যা হয়, যে এক্স প্লাস আই ওয়াই, তখন এর পরম মান কি হয়, অর্থাৎ মডুলাস অফ জেড হয় ইকুয়াল কি রুট ওভার হয়, যে বাস্তব চলকটা আছে ওর উপর স্কয়ার হবে সূত্রের প্লাস, এবং আই যুক্ত যে একটা চলক আছে বাস্তব চলক ওয়াই, ওর উপর কি হবে স্কয়ার হয়ে যাবে, এরকম হবে না? তো এখানে কি দেওয়া আছে যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তার মানে কি এর মডুলাস হচ্ছে কি, এর মডুলাস হচ্ছে এরকম নিশ্চয়ই। তাহলে এর মডুলাস হচ্ছে কি, মডুলাস অফ জেড ইকুয়াল, তাহলে এক্স স্কয়ার রুট ওভার হবে এই যে সূত্রের রুট ওভার, তাহলে এক্স স্কয়ার, এক্স বলতে হচ্ছে কি 0,
0 এরপর স্কোয়ার প্লাস আই যুক্ত যে চলকটা রয়েছে অর্থাৎ 1/2, অর্থাৎ হাফ, এরপর কি বর্গ, ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখানে আছে মডুলাস অফ জেড ইকুয়াল রুট ওভার, তাহলে 0 উপর স্কোয়ার মানে 0, তো 0 তো কোনো মূল্য নেই, এটা লেখার প্রয়োজনও নেই। এখন এখানে কি আছে 1/2, এর উপর কি আছে স্কোয়ার আছে, অর্থাৎ এই যে স্কোয়ারটা লবেরও সাথে আছে, স্কোয়ারটা হরেরও সাথে আছে। স্কোয়ারটা যখন লবের সাথে হবে তখন কি হবে, 1 হবে ডিভাইডেড। স্কোয়ারটা যখন হরের সাথে হবে তখন কত হবে, 2, এইভাবে হবে 2 এর উপর স্কোয়ার। দেখেন 2 এর উপর স্কোয়ার, তা 2 এর উপর স্কোয়ার মানে কত, 2 গুণন 2, অর্থাৎ 2 2 4, এই যে 4 হয়ে গেল। এখন এখানে কি করা যায় দেখেন তো, এই যে রুটটা কি, এই রুটটা কি 1 এরও সাথে আছে, রুটটা 4 এরও সাথে আছে। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হচ্ছে, যে মডুলাস জেড ইকুয়াল, তাহলে কি হচ্ছে, এই যে ভাগ ভাগ, এই যে রুট ওভার 1 দিয়ে দিলাম, আর রুটটা হরের সাথেও দিয়ে দিলাম, রুটটা কি হরের সাথে দিলে কি হয়, 4 হয়ে যাবে, √4 হয়ে যাবে। তার মানে মডুলাস জেড ইকুয়াল, এখন এই যে উপরে রুট ঠিক থাকবে। এখন কতর উপর স্কোয়ার দিলে 1 হয় দেখেন তো, আমরা যদি 1 এর উপর স্কোয়ার দেই তার মানে কি 1 গুণন 1, 1 এর উপর যদি স্কোয়ার দিই এর মানে কি 1 হয় না? তার মানে কি এই যে 1 আছে, 1 এর উপর আমরা কি দিলাম, স্কোয়ার দিলাম, এর মানে কি 1 এ তো হচ্ছে, ঠিক কিনা? আচ্ছা, এখন এই যে রুট ঠিক থাকবে। এখন আমাদের চিন্তা করতে হবে এখানে যে 4 আছে, কতর উপর স্কোয়ার দিলে 4 হবে, ওই চিন্তাটা করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের কি লিখতে হবে, যে 2 এর উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে কি হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এখন আমরা একটা সূত্র কি জানি, যে স্কোয়ার এবং রুট কেটে দেওয়া যায়। তো এই যে স্কোয়ার আর রুট কেটে দিলাম, এইখানে স্কোয়ার আর রুট কেটে দিলাম। তো স্কোয়ার রুট যদি কেটে দিই তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল, তাহলে এখানে কি থাকে, উপরে 1 থাকে, নিচে কি থাকে, 2 থাকে। তো উক্ত জটিল সংখ্যার পরম মান অর্থাৎ মডুলাস হচ্ছে হাফ। এভাবে আর কি করতে হয়। এখন দেখেন এই প্রশ্নে বলছে কি, যে জটিল সংখ্যার পরম মান নির্ণয় করো ও আর্গুমেন্ট নির্ণয় করো, ঠিক আছে? তো আর্গুমেন্ট নির্ণয় করো বলতে কি বুঝেছে, মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে এন্ড দেন সাধারণ আর্গুমেন্ট বা সম্পূর্ণ আর্গুমেন্ট নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমাদের লিখতে হবে যে আমরা আমরা জানি আমরা জানি কি, মুখ্য আর্গুমেন্ট, আমরা জানি মুখ্য আর্গুমেন্ট। আচ্ছা, আমরা জানি কি মুখ্য আর্গুমেন্ট সমান কি জানি, যে থিটা, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা জানি। তাহলে এই যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, তাহলে ওয়াই, এই যে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, এখন ওয়াই, ওয়াই এর মান কত, হাফ, এই যে হাফ, ভাগ ভাগ, এখন এক্স, এক্স এর মান হচ্ছে কত, 0। দেখেন একটা বিষয় মাথায় ভালো করে ঢুকে নেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুল, সেটা হচ্ছে যে যে দুনিয়ার যে কোনো সংখ্যা, 1 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, এনি ডিজিট, দুনিয়ার যে কোনো সংখ্যা ভাগ 0, তাহলে কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে আনডিফাইন, এটাকে সংজ্ঞায়িত করা অসম্ভব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যেভাবে লিখতে হবে, যে এই ট্যান ইনভার্স এখানে ঠিক থাকবে, অর্থাৎ এই যে ট্যানটাকে ভ্যানিশ বা ক্যান্সেল করার জন্য আমাদের চিন্তা করতে হবে এখানে ট্যান কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত। আমরা কিন্তু এসএস এর ত্রিকোণমিতিক যে চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ট্যান 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, কত ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তো এই যে ট্যানের সাথে এটা গুণ আকারে আছে, তো আমি ওখানে গুণ দিয়ে দিলাম। তাহলে কি লিখবো, যে ট্যান কত ডিগ্রি মান, 90 ডিগ্রি। তো পাই মানে হচ্ছে কত, 180 ডিগ্রি। একে যখন আমরা 2 দিয়ে ভাগ করব, 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে ট্যান 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত। এখন এখানে কি দেখা যাচ্ছে একটা বিষয়, যে ইনভার্স, এই ইনভার্সের জন্য কি দেওয়া লাগে, 1/, দেওয়া লাগে। এই যে ট্যান, ট্যান এর পাওয়ার কত, 1, এই যে উপরে 1, তো উপরে পাওয়ার 1 দিলেও একই কথা, ওই না দিলেও সে কথা। এখন এখানে কি আছে, দ্য ট্যান π/2। এখন কি করা যাবে এখানে, এই যে উপরের ট্যান এবং নিচের ট্যান কেটে দেওয়া যায়, তাহলে কেটে যদি দেই তাহলে কি থাকে, π/2 থাকে।
ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, π/2। তো এই যে থিটা যে π/2 পাইলাম, এইটাই হচ্ছে এই জটিল সংখ্যাটার মুখ্য আর্গুমেন্ট। এখন আমাদের যেটা বের করতে হবে কি, সাধারণ আর্গুমেন্ট বা সম্পূর্ণ আর্গুমেন্ট। তাহলে আমরা এখন কি লিখবো, যে আমরা জানি জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট আর্গুমেন্ট আমরা কি জানি, যে জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্ট বলতে কি বোঝায়? জটিল সংখ্যার সাধারণ আর্গুমেন্ট বলতে বোঝায় যে মুখ্য আর্গুমেন্ট প্লাস 2n পাই। কি বোঝাবে? যে সমান সমান মুখ্য আর্গুমেন্ট বলতে কি বোঝায়? এই যে মুখ্য আর্গুমেন্ট বলতে যে tan ইনভার্স y/x, কি বোঝাবে? tan ইনভার্স y/x প্লাস 2n পাই, এটাকে বোঝায়। আচ্ছা, এখন tan ইনভার্স y/x এর মান কত পাইলাম? π/2 পাইলাম। যে π/2 প্লাস 2n পাই। তা আমাদের এখানে জাস্ট একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে কি, যে যেখানে যেখানে n সমান সমান হচ্ছে কি, যে 0 +-1 +-2 ডট 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 ইটিসি। তো এই যে এখানে জটিল সংখ্যা যে দুইটা রয়েছে, এই যে দ্বিতীয় যে ম্যাপটা করলাম, এটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011 সালে কিন্তু এসেছিল। তো এভাবেই কি মুখ্য সাধারণ আর্গুমেন্ট সাধারণত নির্ণয় করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।